প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম ভাই। আমি তো ওই যে লাইভ চলছে অনুষ্ঠানে একটু কথা বলতে চাচ্ছিলাম। যে আপনি লাইভে কথা বলছেন, প্রশ্নটা করুন আল্লাহর ওয়াস্তে। আচ্ছা, প্রশ্ন হচ্ছে আমি একজন ওভার স্টেয়ার আর আমি একজন সিঙ্গেল মাদার। আমি প্রেগনেন্ট 30 উইকের। এখন আমি কি অ্যাসাইলাম আবেদন করতে পারবো? আর যদি আবেদন করতে পারি তাহলে আমার প্রশ্নগুলা কিরকম হবে সেটা আমার জানা খুব দরকার। দয়া করে যদি উত্তরগুলা দিতেন। ধন্যবাদ। আপনারটা ভেরি স্ট্রেট ফরওয়ার্ড আবেদন নয়। কারণ কি, আপনি এখন অনিবন্ধিত অভিবাসী হয়ে গিয়েছেন। আপনি বৈধভাবে দেশে এসেছেন, ভিসার মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরে দেশে হয়ে গিয়েছেন। আপনার পজিটিভ দিকটা কি হচ্ছে, আপনি স্পেশাল সোশ্যাল গ্রুপ হিসেবে একটা বিশেষ সুবিধা পাবেন। দ্বিতীয় হচ্ছে সিঙ্গেল মাদার হিসেবে আপনি বিশেষ সুবিধা পাবেন। এস বাংলাদেশ নামে যে ল্যান্ডমার্ক কেসটা আছে 2011 সালে, বাংলাদেশের জন্য কান্ট্রি গাইডেন্স কেস লাইন আপনার মতো সিঙ্গেল মাদারদের জন্য, ওই মামলাটা আপনাকে প্রভূতভাবে সহায়তা করবে। দর্শক, আপনার অ্যাসাইলাম যখন করবেন, সেই অ্যাসাইলামের মেন ইনগ্রেডিয়েন্টটা কিন্তু আপনার কনভেনশনাল রিজনে খুব বেশি না। কারণ কি, আমি জানি না আপনি আওয়ামী লীগের সাথে জড়িত ছিলেন কিনা, ছাত্রলীগের সাথে জড়িত ছিলেন কিনা, অথবা বিএনপি জামাতের সাথে জড়িত ছিলেন কিনা। রাজনৈতিক ইনগ্রেডিয়েন্টের থেকে আপনার জন্য ব্যক্তিগত জীবন, যে আপনি সিঙ্গেল মাদার এবং ওভারস্টেয়ার, এটা আপনার জন্য গুরুত্বপূর্ণ। আমি বলবো নিকটস্থ কোনো দক্ষযোগ্য আইনজীবীর কাছে একটা কনসালটেশন নেবেন। 50, 60 বা 100 পাউন্ড লাগবে। এটাতে আপনি বুঝে নেবেন বাংলাদেশ মামলাটা কি, এই মামলাটা আপনার জন্য কেন প্রযোজ্য। অথবা যদি আপনার সক্ষমতা থাকে, আপনি অনলাইনে বাংলাদেশ সিঙ্গেল মাদার সার্চ করে পড়ে বুঝতে পারলে আলহামদুলিল্লাহ। যদি অর্থনৈতিক সঙ্গতি না থাকে, আপনি লোকাল ল সেন্টার অথবা যারা লিগ্যাল এইড নিয়ে কাজ করেন, সেই লিগ্যাল এইডে অ্যাসাইলামে কিন্তু আপনি বিনা পয়সায় ইমিগ্রেশন লিগ্যাল এইডে পেতে পারবেন। একটু সার্চ করে দেখেন নিয়ারেস্ট লিগ্যাল এইড সাপোর্ট সেন্টার বা নিয়ারেস্ট লিগ্যাল এইড ল ফার্ম। সেই লিগ্যাল এইড ল ফার্মে যখন আপনি যাবেন, আপনার জন্য সুবিধা হবে বোঝার জন্য, জানার জন্য। দর্শক কি লাইনে আছেন? যে বোন ফোন করেছিলেন, আপনাকে দুটো বিষয় বলতাম, যে বিষয়গুলো আপনার আবেদনের সহায়তা হতো। 1 নম্বর হচ্ছে, আপনি সিঙ্গেল মাদার হিসেবে আপনার পরিবারে ফেরত যেতে পারবেন কিনা, আপনার বাবা মা আপনাকে সন্তান সহ গ্রহণ করবে কিনা, এটা উত্তর। জি ভাই, আমি লাইনে আছি এখন। আচ্ছা, আপনার যে সন্তান আসছে, এই সন্তান সহ বাংলাদেশে গেলে কি আপনার বাবা মার আশ্রয় আপনারা পাবেন? জি, আমি বুঝতে পারিনি, প্রশ্নটা আরেকবার করবেন। আপনাকে হোম অফিস বলবে যে আপনার যে সন্তান হচ্ছে সেটা তো আপনার মা। এই দেশে তো সিঙ্গেল মাদার হওয়ার কোনো সমস্যা না, তারা ওইভাবে বোঝার চেষ্টা করবে না। তখন বলবে তুমি যে তোমার বাল্যকাল, কিশোরকাল, যৌবনকাল মানুষে কাটিয়ে এসেছো, তুমি তোমার আব্বা মার সাথে কাটিয়ে এসেছো, তুমি ফিরে গেলে তোমার আব্বা মা তোমাকে কেন গ্রহণ করবে না? এই প্রশ্নটা জবাব আপনার দিতে হবে। যদি বলেন যে না, সামাজিক কারণে, ধর্মীয় কারণে সিঙ্গেল মাদার তারা গ্রহণ করবে না, তখন দ্বিতীয় প্রশ্ন করবে হোম অফিস যে ঠিক আছে, তুমি হয়তো বা টাঙ্গাইল ছিলা, তুমি হয়তো বা চুয়াডাঙ্গা ছিলা, তুমি হয়তো বা চট্টগ্রাম, বরিশাল, সিলেট, নোয়াখালী ছিলা, তুমি তার বাহিরে অন্য কোনো জায়গায় গার্মেন্টসে কাজ করে বা অন্য কোনো জায়গায় কাজ করে কেন তোমার জীবন নির্বাহ করতে পারবা না? এই দুটো মৌলিক প্রশ্ন আপনাকে করবে। সুতরাং এই দুটো মৌলিক প্রশ্নের জবাব কিন্তু আপনার আবেদনে দিতে হবে। আপনি যদি জেনারেল উত্তর দেন, গ্যারান্টেড আপনাকে তারা রিফিউজ করবে। কারণ কি, এটা আমি বললাম একটা মাস্টার্স পরীক্ষার মতো। 3 ঘন্টার ইন্টারভিউতে খুঁটিয়ে খুঁটিয়ে তারা আপনাকে প্রশ্ন করবে। আপনাকে যদি অ্যাসাইলাম দেওয়া হয়, আপনাকে একটা বাসা দিতে হবে, আপনার সন্তানের আপনাকে ভাতা দিতে হবে, আপনার পিছনে সরকারের কিন্তু অনেক খরচ আছে। সুতরাং এটা একটা অ্যাসাইলাম আবেদন করে দিলাম, অত্যন্ত ভুল জিনিস। নিজের সম্পর্কে জানতে হবে, হোম অফিস কি কি প্রশ্ন করবে সেটা জানতে হবে, এবং সেই প্রশ্নের সঠিক উত্তর আপনার জন্য একটা, আরেকজনের জন্য আরেকটা। আরেকজনের উত্তর কপি করে দিলে আপনি গ্যারান্টেড মিস করবেন, রিফিউজ হবেন। বিনীত অনুরোধ বোন, আপনি নিজে যদি অনলাইনে আপনার সুযোগ থাকে সিঙ্গেল মাদার বাংলাদেশ মামলাটা দেখেন। দ্বিতীয়ত হচ্ছে প্যাসিভ অ্যাসাইলাম সম্পর্কে ধারণা নেন। কারণ কি, একজন আইনজীবীর কাছে গেলে কিন্তু পয়সা নেবেন। ওই পয়সা নেওয়ার আগে যদি আপনি বেসিক জিনিসটা জানেন, আইনজীবীর সাথে কথা বলার জন্য আপনার সুবিধা হবে। কনসালটেশনে যান আর তাকে পরিপূর্ণ আইনজীবী হিসেবে নিয়োগ দেন। নিজের বিষয় যদি নিজে না জানেন,
আইনজীবী আপনাকে খুব বেশি সহায়তা করতে পারবেন না। ধন্যবাদ দর্শক, আপনাকে ধন্যবাদ। আশা করি আপনি এই বিষয়টা বুঝতে পেরেছেন। ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না, অনেক ঝামেলা। হায় রে হায়, লন্ডনের এই জীবনে ঝামেলার কোনো শেষ নাই। আমি লাল, আমার ইমিগ্রেশন, ঘর, ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটার। Taj Solicitors. Believe in service.